সালামু আলাইকুম। আমরা যারা ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের কাজ করি তাদের অন্যান্য টুলসের সাথে মিটারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে যারা ইলেকট্রনিক্সের কাজ করে তাদের জন্য এই এভো মিটারটা মানে না হলেই নয়। তো এই যে মিটারগুলো দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা মডেলের দুই রকমের মিটার, মানে এটা হচ্ছে এভো মিটার আর এটা হচ্ছে মাল্টিমিটার বা ক্ল্যাম্প মিটার। এই মিটারগুলো নষ্ট আমরা কীভাবে ঠিক করব? হঠাৎ কাজের মাঝখানে দেখি যে আমরা এই মিটারগুলো বন্ধ হয়ে গেছে বা অ্যাকুরেট কাজ করতেছে না, মানে একটা দিক দিয়ে যখন শুরু করে দেয় বা ডিস্টার্ব যখন শুরু করে তখন কাজের মাঝখান থেকে মাথা সব নষ্ট হয়ে যায়, কী যে অবস্থা হয় বলতে পারবেন না। আর তখনই এই মিটারগুলো যদি আপনারা নিজেরাই ঠিক করতে পারেন, নিজেরাই মেরামত করতে পারেন অন্য কারোর কাছে না নিয়ে, তাহলে তার কোনো কথাই নেই। কীভাবে মিটারগুলো ঠিক করবেন দেখেন। তো আমার এখানের এই যে তিনটা মিটার মধ্যে এই মিটারটা কিন্তু ভালো এবং এটা অনেক পুরনো মডেল। আর পুরনো মডেল হলো এটা কিন্তু মেড ইন থাইল্যান্ড, মানে অরিজিনাল, খুবই ভালো একটা কাজ করে। প্রায় 7-8 বছরের মতো হয়েছে আমার এই মিটারটা, এখনও পর্যন্ত কিছু হয় নাই। আর এই যে মিটারটা দেখছেন এটাও কিন্তু মেড ইন থাইল্যান্ড। তো মেড ইন থাইল্যান্ড হলেও এটা কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে এটার এই যে দুইটা টার্মিনাল, আমরা যখন এটা কোনো কিছু মাপতে যাই বা কোনো কিছু চেক করতে যাই তখন এটা পরিপূর্ণভাবে কাজ করে না। তো আমার এই যে মিটারটা এটাও কিন্তু মেড ইন থাইল্যান্ড হলেও এটা ইদানিং একটু সমস্যা হয়ে যেতেছে। সমস্যাটা হচ্ছে কি, আমরা যখন এটাকে কোনো একটা লাড়াছাড়া দিই তখন চলে, আবার বন্ধ হয়ে যায়। আগে এই সমস্যাটা ছিল, এখন এটা কোনো রকমে চলে না বলতে কীরকম, আমরা যখন এই মিটারটা দিয়ে দুটো টার্মিনাল কোনো কিছু মাপতে যাই বা কোনো কিছু চেক করতে যাই তখন এটা কাজ করে না। এম্পিয়ার যখন আমরা এর মাধ্যমে দিই তখন কিন্তু কাজ করে, কিন্তু এই দুইটা টার্মিনালে কাজ করে না। মানে আমরা যখন কোনো কিছু পার্টস মাপতে গেলাম বা কোনো বোল্ট মাপতে গেলাম তখন এটা প্রপারলি কাজ করে না। প্রপারলি কাজ না করার কারণ কয়েকটা হতে পারে। আপনার যদি তারগুলো খারাপ থাকে তাহলে সমস্যা হবে, কিন্তু আমাদের তারগুলো ভালো, তারপরেও এটা চলতেছে না। এরপরে আপনার এই যে দুইটা টার্মিনালের নিচে এখানে দুইটা পয়েন্ট আছে ভিতরে, এই দুইটা যদি ভাঙা থাকে বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা চলবে না। তারপর ব্যাটারি যদি সমস্যা হয়, এর ভিতরে যে ব্যাটারি আছে এই ব্যাটারি যদি সমস্যা তাহলে কিন্তু চলবে না। আর যেহেতু এটা চলে, এখানে পাওয়ার আসছে সেই জন্য কিন্তু ব্যাটারি ভালো আছে, সেজন্য আমাদের একটা সার্কিটের সমস্যা। আর এর ভিতরে যেই ইলেকট্রনিক্সের একটা সার্কিট আছে, যদি কখনো শর্ট হয়ে সার্কিটটা জ্বলে যায় তাহলে কিন্তু এটা আর মেরামত করার অযোগ্য হয়ে যাবে। কিন্তু এটা তখনই এই সার্কিটটা জ্বলবে যখন আপনি ভুল কোনো মাপ করবেন বা ভুল কোনো পজিশনে যাবেন, তখন এছাড়া কিন্তু সমস্যা হবে না। যাই হোক, এটাকে আমরা রিপেয়ারিং করব। এরপর আমার এটা কিন্তু ভালো। আর এটা হচ্ছে আমার এভিউ মিটার। তো এভিউ মিটারের মধ্যে ইলেকট্রনিক্সের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মিটারটা। আর এই মিটারের এই যে অংশগুলো কীভাবে মাপ করবেন, কিভাবে এটা ব্যবহার করবেন সে নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর ইনডিসক্রিপশনে আমি সেটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন যারা নতুন এই মিটার সম্পর্কিত ধারণা নাই। আর এই মিটারটা আমার সমস্যা হচ্ছে কি, এটার এই যে চাবিটা একেবারে জ্যাম। দেখেন আমি যখন নতুন আনছি কয়েকদিন ব্যবহারের পরে আমার এটা জ্যাম হয়ে গেছে, অনেক চাপাচাপির পর একটু চলে, কিন্তু এইভাবে যদি আমি ব্যবহার করতে থাকি তাহলে আমার এটা ভেঙে যাবে। এরপরে আরেকটা যেটা সমস্যা, আমার এটা সমস্যার সমাধান করব। আর অনেক সময় আমরা দেখি যে এই মিটারটা কিন্তু আমরা এখন যদি দেখেন এটাকে যদি আমি এইভাবে কমন করি, দেখেন চলতেছে, বা আমি এটাকে যদি এভাবে দিই এখন আমার মিটারটা ঘুরতেছে, কিন্তু হঠাৎ করে দেখি যে আমার এই মিটারটা কোনো কাঁটা ঘুরতেছে না, সিটিও বাঁচতেছে না, তখন বুঝবেন আপনার ব্যাটারি সমস্যা। এর মধ্যে কিন্তু পেন্সিল ব্যাটারি যেটা দুইটা 1.2 ভোল্টের এমনি দুইটা ব্যাটারি আছে এবং একটা 9 ভোল্টের ব্যাটারি আছে। এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা সাধারণত 1 বছর 1.5 বছর কিছু হয় না। যদি কখনো এই ব্যাটারিগুলো চলে যায় তাহলে এটা চলবে না। কিন্তু আমার সিটি বাজে, কাঁটা ঘুরে না, সেটা একটা সমস্যা। তারপরে দিই আমার সিটিও ঘুরে না, কাঁটাও ঘুরে না, কিছুই করে না, কিন্তু আমার ব্যাটারি ভালো, সেক্ষেত্রে আরেকটা সমস্যা। তো যেমন প্রথমত এই যে দুইটা টার্মিনাল যদি আমরা একসাথে করলে না চলে, আমার তার ভালো কিন্তু চলতেছে না, তাহলে আমার মিটারের ভিতরে সমস্যা। অনেক সময় এগুলো কম দামা হলে বা এগুলো ভিতর থেকে কিন্তু ছিঁড়ে যায়, এখান থেকে এই তারটা এখান থেকে ছিঁড়ে চলে আসে, সেক্ষেত্রে আপনারা শোল্ডারিং করে নেবেন। এরপরে আমরা অনেক সময় দেখি যে এর ভিতরের যে সেম একই রকম ক্ল্যাম্প মিটারের মতো এখানে যে টার্মিনাল আছে এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু চলবে না। তারপর এর ভিতরে এই নিচে কিন্তু একটা তামার ফাত আছে এভাবে যেটা ধরে, এই তামার ফাত যদি কখনো ভেঙে যায় বা কার্বন জমে যায় বা এটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা চলবে না।
তো এরকম এটার কিন্তু সেম একই রকমভাবে এখানে কিন্তু তামার ফাত আছে, যেটা আমরা এইভাবে ঘুরানোর পর এটা নিয়ে একটা থেকে একটা টার্মিনালে চেঞ্জ করে। এই টার্মিনালগুলো যদি নষ্ট হয়ে যায় বা কার্বন জমে যায় তাহলে কিন্তু কাজ করবে না। তো এখন আমি এক এক করে রিফারিং করবো। প্রথমে আমি এটা রিফারিং করে দেখাচ্ছি, তারপর আমি এটা রিফারিং করে দেখাবো। এটা রিফারিং করার জন্য প্রথমে আমরা এই যে দুটো টার্মিনাল এটা খুলে নেই, তার দুইটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন আমি এটা খুলবো। খোলার জন্য জাস্ট একটা নাট, দেখেন আমি এটা খুলে নিলাম। আমার এই যে 9 ভোল্টের একটা ব্যাটারি আর এই সিঙ্গেল দুইটা ব্যাটারি, এই দুইটা ব্যাটারি কিন্তু আমাকে এই মিটারের সাথে দিয়েছিল। এই ব্যাটারি এই দুইটা ব্যাটারি, 2 মডেলের, মোট 3টা ব্যাটারি। তো এখন আমার এটা সমস্যা হচ্ছে, যেহেতু আমার এই টার্মিনালটা ঘুরে না, সেজন্য আমার এটা নিচে সমস্যা। এই নিচে সমস্যার জন্য আমরা কিন্তু এটা খুলতে হবে। এখন যেহেতু আমার এটার নিচে সমস্যা, আমি এটাকে খুলবো। এটা খোলার জন্য জাস্ট আমি এইভাবে এই যে কানেক্টর দেখতে পাচ্ছেন, এটাকে আমি জাস্ট হাত দিয়ে খুলে ফেললাম। আপনার এই যে 3টা লক আছে, 3টা লককে এভাবে চাপ দিবেন, চাপ দিলে কিন্তু এটা খুলে যাবে, দেখেন। আর এটা আছে, এটাকে আমি এভাবে খুলে নিলাম। এখন আমি জাস্ট এটাকে ওপেন করলাম, দেখেন। ওপেন করার পর এখন আমার এটার এই যে নিচে এগুলো কিন্তু একেবারে নতুন, কোনো দাগও বেশি একটা পড়ে না। কিন্তু আমার সমস্যা হচ্ছে এটার মধ্যে আমরা যখন ঘুরাতে যাই তখন সমস্যা। আর এটা ঘুরার জন্য কিন্তু এই যে ভিতরে একটা বল দেখতে পাচ্ছেন, এই বলটা জ্যাম হয়ে গেছে, যার জন্য এটা তেল নাই। তো সেই জন্য আপনারা কোনো তেল দিয়ে দিবেন অথবা একটু গ্রিজ দিয়ে দিবেন। যেহেতু আমার কাছে ফেস্ট আছে, শোল্ডারিং ফেস্ট, আমি একটু ফেস্ট দিয়ে দিচ্ছি এখানে একটু ফেস্ট দিয়ে দিব। আর এটা কিন্তু আপনারা খুলবেন, এটা কিন্তু আমি এইভাবে চাপ দিলে খুলে যাবে। খুললে এখানে যে একটা বল আছে এবং স্প্রিং আছে, সেটা দৌড় দিয়ে চলে যাবে, আর খুঁজে পাবেন না, তাহলে মিটারটা নষ্ট হয়ে যাবে বা অকেজো হয়ে যাবে। তো এখন আমরা এটাকে দিয়ে আমি এই শোল্ডারিং ফেস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা আস্তে আস্তে এটাকে ঘুরানোর চেষ্টা করব। যেন একটু জাম লাগতেছে, তারপর এটা ঘুরতেছে। যাই হোক, একটা সমস্যাটা এসেছে, যদি আপনি তেল দেন, যে কোনো তেল দিলে এটা ফ্রি হয়ে যাবে, জাস্ট এটা পরে আর সমস্যা হবে না। আর যদি কখনো এই টার্মিনাল দুইটা ভেঙে যায়, তাহলে জাস্ট এই দেখতে পাচ্ছেন এখান থেকে শোল্ডারিং করে লাগিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এটার নিচে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো ডায়োড, রেজিস্টার যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে যদি নষ্ট হয়ে যায় বা জ্বলে যায় আপনার ভুল কানেকশনের ক্ষেত্রে, মনে করেন যে এটা আছে এখন ডিসি ভোল্টে, আপনি এটাকে ডিসি ভোল্টে রাইখে আপনি এসি কারেন্টের মধ্যে লাইনটা লাগিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু এটা জ্বলে যাবে। সেক্ষেত্রে এটা আর মেরামত করা যাবে না, সেক্ষেত্রে এটা বাদ হয়ে যাবে। সেই জন্য অবশ্যই মিটারগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা ভালো করে জেনে তারপরে আপনি এই ধরনের কাজগুলো করতে আসবেন। জাস্ট আমরা এখন যেভাবে এটা খুলেছি ঠিক সেভাবে আবার লাগিয়ে দিলাম। দেন এটাকে এইভাবে লাগিয়ে দিয়ে আমরা তেল দিয়ে দিবেন বা গ্রিজ দিয়ে দিলেও হবে, সমস্যা নেই। দেন এটাকে আমরা আস্তে আস্তে লাগানোর চেষ্টা করব। দেখেন এখন পুরোপুরি ফ্রি হয়ে গেছে, আমার এটা চলতেছে। জাস্ট এটুকুই, আমার এটা পুরোপুরি ফ্রি, জ্যাম ছিল, এটা সমাধান করে দিলাম। এবার আমরা যেভাবে এটা খুলছি ঠিক সেইভাবে আবার এটাকে এভাবে লাগিয়ে নিব। তো আমি এটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এবার আমি টার্মিনাল দুটো লাগিয়ে চেক করব ঠিক আছে কিনা। চেক করার জন্য জাস্ট এইভাবে আমরা এই দুটো টার্মিনাল দুই জায়গায় লাগিয়ে দিলাম। লাগানোর পর এখন আমরা যেহেতু আমার এটা সিটিতে আছে, সিটি বাজবে এভাবে। দেখেন প্রথমে তো আমি 10K-তে দিলাম, দেখেন আমার মিটারটা ঘুরতেছে। এরপর আমি সিটিতে দেই, এখন দেখেন আমার এটা বাজতেছে কিন্তু। তো আমার এটা ঠিক হয়ে গেছে। এইভাবে আপনারা এরকম মিটারগুলো ঠিক করবেন। এবার দেখাচ্ছি কীভাবে আপনারা এই ক্ল্যাম্প মিটারগুলো ঠিক করবেন। এই ক্ল্যাম্প মিটারের মধ্যে কিন্তু মডেল যেটাই হোক সমস্যা এবং কাজ একই। আর এটার মধ্যে আমার এই যে দুটো মডেল, এই মডেলের মধ্যে কিন্তু ডিসি ভোল্টেজটা আছে, যেটা ডিসি ভোল্ট আমি পরিমাপ করতে পারবো। আর এটার মধ্যে কিন্তু ডিসি ভোল্টটা পরিমাপ করার জন্য নাই, ডিসি এম্পিয়ার এবং ভোল্ট দুইটাই কিন্তু এটার মধ্যে নাই, আর এটার মধ্যে কিন্তু আছে। এখন আমার এটা সমস্যা হচ্ছে, দেখেন আমি যদি এটাকে দেখাই, আমার এই দুইটা তার, আমার এই মিটারের দুইটা তার আমি প্রথমে দেখি, টেস্ট করি। আমি প্রথমে এটাকে এভাবে ঘুরিয়ে নেই, কারণ এটা যেহেতু ম্যানুয়াল সিস্টেমের আগের মডেল। দেখেন আমার এটা বাজতেছে, আমার এই যে তার, এই তার ভালো আছে। এবার এই ভালো তারটাকে আমি আমার এই যে খারাপ মিটার যেটা বলতেছি এটার মধ্যে লাগাই। দেখেন এবার আমি এটাকে সিটির মধ্যে দেই, দেওয়ার পর এখন দেখেন আমার এটা কিন্তু বাজতেছে না।
কোনো কিছু দেখে না। তার মানে আমার এই যে এটার ব্যাটারি ভালো আছে, কিন্তু আমার এই যে কেবলও ভালো। এখন আমার এটা ভিতরে সমস্যা দেখার জন্য আমরা কিন্তু এটা খুলতে হবে। এটা খোলার জন্য কিন্তু দুইটা নাট, আর এটার ভিতরে একটা নাট আছে। প্রথমত আমরা এটাকে খুলে নেব, মানে ব্যাটারিটা খুলে নেব। 4 ভোল্টে যথেষ্ট, দুইটা ব্যাটারি, আর এই ব্যাটারি হচ্ছে রিমোট সাইজ ব্যাটারি। এরপরে আমরা এই যে আরও দুইটা নাট দেখতে পাচ্ছেন ভিতরে, এই নাট দুটো আমরা খুলে নেব। আমরা 3টা নাট খুলে দিলাম। 3টা নাট খোলার পর আমার এটা কিন্তু সামনের সাইডটা থেকে খুলবে, পিছনের সাইড না, সামনের সাইড খুলতে হবে। সামনের সাইড খোলার জন্য জাস্ট আমরা এভাবে টান দেব, দেওয়ার পর দেখেন আমার এটা পুরো ফাটে সব খুলে যাচ্ছে। সামনের সাইডটা আমরা এভাবে আস্তে টান দেবো। টান দেওয়ার পর দেখেন আমার এটার নিচে কিন্তু এই একটা সার্কিট আছে, দেখতে পাচ্ছেন। সার্কিটের পরে সার্কিটের ভিতরে আরেকটা নাট আছে, সেই নাটটা আপনারা খুলে নেবেন। এই নাটটা খুলে নেওয়ার পর কিন্তু আমরা এটা খুলতে পারবো। দেখেন এটা খোলার জন্য এখন আমরা এইভাবে দেখেন এটা খুলে নিলাম। এখন দেখেন আমার এটার সমস্যাটা কোন জায়গায়। আমার এই যে দুইটা টার্মিনাল এখানে থাকার কথা, যে দুইটার মধ্যে আমি এই দুইটা টার্মিনাল এভাবে লাগাতে পারবো, কিন্তু আমার এটার ভিতরের একটা আছে আর একটা কিন্তু ভেঙে গেছে। দেখেন এই যে ভেঙে গেছে। ভাঙাটার কারণটা হচ্ছে কিন্তু আসলে আমরা নিজেরাই, কারণ আমরা এই যে টার্মিনালগুলো এইভাবে লাগাই, এভাবে লাগানোর পরে কিন্তু আমরা এগুলো আর কি এইভাবে মোড়াই, তারপরে তারটাকে এইভাবে এইভাবে চাপ খাইছে, মানে মোট কথা হলো এটা চাপ খাইছে। চাপ খাওয়ার কারণে কিন্তু আমরা এটা ভেঙে গেছে, তাহলে কিন্তু আমরা এটা ভাঙতো না। এরপরে এই একটা সমস্যা। তো এই সমস্যাটা আমরা এই যে টার্মিনাল যেটা আছে ভিতরে, এটাকে বাহির করে আমরা এখানে শোল্ডারিং করে দিব। এরপরে আমরা যদি দেখি যে এটার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ছোটো ছোটো যে আইসি ডায়োড রেজিস্টার এগুলো আছে, এগুলো সব কিছু কিন্তু একবারে ফিক্সড করা, মানে এটা কিন্তু ঢালাই মেশিন দিয়ে, অটোমেটিক মেশিন দিয়ে এগুলো তৈরি করা। এগুলো যদি কখনও আপনার ভুল কানেকশনের কারণে, মানে ডিসিতে রেখে যদি আপনি এসি দেন বা ওমসে রেখে আপনি এসিতে দেন, তখন কিন্তু এটা জ্বলে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর এটা রিপেয়ারিং করতে পারবেন না। আর এর যে কিন্তু আসলে ব্যাটারি টার্মিনাল, অনেক সময় বেশিরভাগই আমাদের এই সার্কিটগুলো কখন কিছু হয় না ভুল কানেকশন না দিলে। আর এটার এই যে ব্যাটারি টার্মিনাল এখানে এগুলো কিন্তু অনেক সময় দীর্ঘদিন আমরা এটা ফেলে রাখি। যখন ব্যাটারিটা নষ্ট হয়ে এই টার্মিনালগুলো ঝঙ্গে খাইয়ে ফেলায়, তখনই কিন্তু এটার সমস্যাটা দেখা দেয়। তো সেক্ষেত্রে এগুলো পরিষ্কার করে দিলে হয়ে যায়। আর বেশিরভাগই আমি যতগুলা এই পর্যন্ত মিটার খুলছি, ঠিক করছি, এখানে টার্মিনালগুলো ভেঙে যায়, অথবা এই তারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, এখান থেকে গোড়া থেকে নষ্ট হয়, অথবা এই জায়গার যে গোড়াগুলো আছে এই গোড়া থেকে নষ্ট হয়। এইসব কারণে কিন্তু এই জিনিসগুলো নষ্ট হয়। আর এই তারগুলো কিন্তু বাংলাদেশে বা বিশ্বের সব দেশে শুধুমাত্র তারগুলো আপনি কিনতে পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মেশিনের দিকে লক্ষ্য রাখবেন যাতে মেশিন ভুল কানেকশনের কারণে জ্বলে না যায়। তখন আমরা কী করবো, আমরা জাস্ট এটুকুই কাজ, আমরা এই টার্মিনালকে এখান থেকে খুলে এখানে শোল্ডারিং করে দিব। আর শোল্ডারিংয়ের জন্য কিন্তু আমি একটা শোল্ডারিং এখানে ব্যবহার করতেছি। এটা আমার একটা 60 ওয়ার্ডের, আপনারা কিন্তু 45 ওয়ার্ড বা 60 ওয়ার্ড 100 ওয়ার্ড হলেও হবে, সমস্যা নাই, কিন্তু 100 ওয়ার্ডের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন হিট যেত ওভার না হয়। এখন প্রথমে আমি এটাকে খুলে নিচ্ছি। দেখেন আমাদের টার্মিনালটা লাগানো হয়ে গেছে। এখন আমরা এটাকে ফিটিং করে নিব, ঠিক যেভাবে করছি সেভাবে আবার ফিটিং করে নিব। তো আমাদের মিটারগুলা রিপেয়ারিং করা শেষ, আশা করি বুঝছেন। তারপর যদি আপনার কোনো কিছু এরকম কাজ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।